কবরের আযাব থেকে সবাই আমরা মুক্তি পেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই একটু আল্লাহর রাস্তায় হাত উঠান তো। আল্লাহ পাক আমাদের সবাইকে কবরের আযাব থেকে মুক্তি দান করুন, বলেন আমিন। আল্লাহ সবাইকে এই পরিস্থিতি থেকে, অন্ধকার, পোকামাকড়ের ঘর, এই গর্ত থেকে, আমাদের এর কঠিনতা থেকে সবাইকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। হাত নামান। দুটা সবক নিয়ে বাড়িতে যাবেন আজকে। কয়টা সবক? দুটা সবক। আরও সবক আছে, আমি আজকে দুটা সবক দিচ্ছি আপনাদেরকে। এই দুটা সবক নিয়ে যান বাড়িতে। এক নম্বর সবক, একটা দোয়া আছে, দৈনন্দিন পাঠ করবেন। পড়বেন দোয়াটা, আমি সংক্ষিপ্তভাবে পড়ি। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এটা হলো পূর্ণ দোয়া। যদি আপনি শুধু কবরের আযাবের জন্য আলাদা করে পড়েন, তাহলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আবার পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। কয়টা গেল? একটা আমল গেল। এই দোয়াটা প্রতিদিন করবেন, আল্লাহ চাহে তো কবরে আযাব হবে না। দুই নম্বর সবকটা নিয়ে যান। ঈশান নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করতে হবে। কি তেলাওয়াত করতে হবে? সূরা মুলুক তেলাওয়াত করতে হবে। এক ব্যক্তি কবরের ভিতরে, সাহাবাদের মধ্য থেকে একজন সাহাবা কবরের মধ্যে কি করছেন? কবরের মধ্যে তাবু গাড়ছেন, কিন্তু সে জানতো না এটা কবর, মাটিতে মিশে গেছে। কবরের মধ্যে তাবু গাড়ছেন, কিন্তু দেখে রাতের বেলায় হঠাৎ করে দেখলেন সূরা মুলুকের তেলাওয়াত শুরু হয়ে গেছে। সূরা মুলুক শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনা এমন দেখে সাহাবী নবীজির কাছে গেছেন, আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কবরে জানতাম না, আমি তাবু গেড়ে সেখানে থাকার জন্য অপেক্ষা করলাম, কিন্তু পরে বুঝলাম যে সেটা কবর। কিন্তু এক ব্যক্তিকে আমি দেখলাম সে সূরা মুলুক শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবা, সূরা মুলুক হচ্ছে কবরের আযাব থেকে ঢাল, কবরের আযাব থেকে মুক্তি দেওয়ার অস্ত্র। আল্লাহ পাক আমাদেরকে কমপক্ষে এই দুটি আমল করার তৌফিক দান করুক, আমিন। কবরে যেই সকল কারণে আযাব বেশি হয়, সব থেকে বেশি হয় এমন কয়েকটা কারণের কথা আমি আপনাদেরকে বলে আমার আলোচনা শেষ করব। কবরে যেই সকল কারণে আযাব বেশি হয়, তার মধ্যে এক নম্বর কারণ, কখনো শিরিক করা যাবে না। ভাই, ভাই শোনো, যেই জায়গাতে গেলে শিরক হয়, আলেম ওলামা বলে মানো। ওলামা ইকরামের কথা ধর, যে এই কাজটা করলে শিরিক হয়। ঈদের দরবারে গেলে শিরিক হয়, ওই দরবারে মুশরিকের পালা, ওই দরবারে যাইও না, এটা ধরো। যদি তুমি না ধরো আর যদি সেখানে যাও, তাহলে কি হবে? কবরের আযাব বৃদ্ধি পাবে। দুই নাম্বার, যেই কারণে কবরের আযাব বেশি হয়, যারা কপট আচরণ করে, মুনাফিকি আছে না নাই? দিলে একটা আছে, মুখে আর একটা। জোরে বলেন ঠিক না বেঠিক? এমন মানুষ আমাদের মাঝে আছে না নাই? দিলের ভিতরে অন্য কথা, মুখের ভিতরে সান্ত্বনা, মুখ দিয়ে অন্য কথা বলতেছে। বিস্তারিত বলার সময় নাই। কবরের আযাব বৃদ্ধি হওয়ার দুই নম্বর কারণ। তিন নম্বর হচ্ছে মনোযোগ। এটা কিন্তু আমি বলার জন্য উপস্থিত হয়েছি আজকে। তিন নম্বর যেটা কারণ, প্রস্রাব করার পরে যে ব্যক্তি পবিত্রতা অর্জন করতে অবহেলা করে, এই ব্যক্তির কবরের আযাব বেড়ে যায়। হাদিসটা বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اكثر عذاب القبر من البول। আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অধিক পরিমাণ আযাব হবে প্রস্রাব থেকে পবিত্রতায় অবহেলার কারণে। এই হাদিসটা অন্য এক জায়গায় আব্বাস থেকে বর্ণিত আছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان عامه عذاب القبر من البول فتنزحوا عنه। আব্বাস বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে সর্বাধিক বেশি আযাব হবে এই প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে। অতএব তোমরা এই প্রস্রাব থেকে নিজেকে হেফাজত করো, নিজের পোশাক, নিজের শরীরকে তোমরা কি করো? হেফাজত করো। আমি কিছুদিন আগে খুব গুরুত্বপূর্ণ কথা বলি, একটা ভালো করে শোনেন। এই যে আপনার বাংলা বাজারে একটা ওয়াজ মাহফিল হলো গত 8 তারিখে আবরারুল হক আসিফের মাহফিলে। আমি মাহফিলটাতে গিয়েছিলাম। মাহফিলেতে যাওয়ার পর দিনের বেলা মাহফিল, মাগরিবের আগে শেষ হলো। আমি যেই জায়গাতে মোটরসাইকেল রেখেছি পাশেই, মাহফিলের খুব কাছাকাছি পাশেই, তো ওখানে মোটরসাইকেলটা নেওয়ার জন্য আমি গেলাম। দেখতেছি যে পাশে এক ভাই ওয়াজ শুনতে গেছিলো, মাথায় এখনো টুপি আছে, যুবক ছেলে। কেমনে যে বলবো আমি, এটা আমি বুঝতেই পারতেছি না। যুবক একটা ছেলে, অনেক বড় যুবক, দাঁড়িয়ে আমার পাশে প্রস্রাব করতেছে।
শুনতে গেছে কোথায়? ওয়াজ শুনতে গেছে। আসিফ হুজুরের ওয়াজ শোনার জন্য ময়দানে গেছে। ওয়াজ শোনা শেষ হয়েছে, দাঁড়িয়ে প্রসাব করতেছে, সচক্ষে আমি দেখেছি। তো এই যে অবস্থা, তো 3 নম্বর কারণ হচ্ছে প্রসাব থেকে নিজে হেফাজত করতে হবে। ওই হাদিসের আরেক অংশে আছে বিন নমিমা, চুগলখুরি যারা করে তাদের কবরের আযাব কি হবে? বেশি হবে। চুগলখুরি করলে কবরের আযাব বেশি হবে। আর একটা কথা বলি, 4 নম্বর, কোনো ব্যক্তি যদি 5 নম্বর কোনো প্রাণীকে আটকে রেখে শাস্তি দেয়, কোনো প্রাণীকে আপনি বিড়াল, কুত্তা ইত্যাদি ইত্যাদি যে কোনো প্রাণী, হিংস্র প্রাণী হোক, তাকে আপনি বেঁধে রাখছেন, খাইতে দিচ্ছেন না, চলতে দিচ্ছেন না, উঠতে দিচ্ছেন না, ক্ষুধায় তৃষ্ণায় তাকে আহার নিদ্রা করে মেরে ফেলতেছেন, এই কষ্ট দিয়ে মারা এই ব্যক্তির কবরের আযাব বৃদ্ধি পাবে। হাদিসের মধ্যে আছে একজন মহিলাকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রসুল মেরাজ থেকে এসে বলেছেন যে ওই মহিলাটার দোষ কী ছিল? ওই মহিলাটা একটা বিড়ালকে বেঁধে রাখছিল, বিড়ালটাকে খাদ্যও দেয় নাই, পানিও দেয় নাই। কিছুদিন থাকার পরে ওই বিড়ালটা দুনিয়া থেকে চলে গেছে। এই বিড়ালকে এইভাবে আটকে রেখে শাস্তি দেওয়ার কারণে এই মহিলার জাহান্নামে, এই মহিলার কবরে শাস্তি হচ্ছে। এমন অনেক কারণ আছে। আর শেষ কথা বলি, কবরের আযাব থেকে সবাই আমরা মুক্তি পেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই একটু আল্লাহর রাস্তায় হাত উঠান তো। আল্লাহ পাক আমাদের সবাইকে কবরের আযাব থেকে মুক্তি দান করুন, বলেন আমিন। আল্লাহ সবাইকে এই পরিস্থিতি থেকে, অন্ধকার, পোকামাকড়ের ঘর, এই গর্ত থেকে, আমাদের এর কঠিনতা থেকে সবাইকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। হাত নামান। 2টা সবক নিয়ে বাড়িতে যাবেন আজকে। কয়টা সবক? 2টা সবক। আরও সবক আছে, আমি আজকে 2টা সবক দিচ্ছি আপনাদেরকে। এই 2টা সবক নিয়ে যান বাড়িতে। 1 নম্বর সবক, একটা দোয়া আছে, দৈনন্দিন পাঠ করবেন। পড়বেন দোয়াটা, আমি সংক্ষিপ্তভাবে বলি। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এটা হলো পূর্ণ দোয়া। যদি আপনি শুধু কবরের আযাবের জন্য আলাদা করে পড়েন, তাহলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আবার পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। কয়টা গেল? একটা আমল গেল। এই দোয়াটা প্রতিদিন করবেন, আল্লাহ চাহে তো কবরে আযাব হবে না। 2 নম্বর সবকটা নিয়ে যান। ঈশান নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করতে হবে। কি তেলাওয়াত করতে হবে? সূরা মুলুক তেলাওয়াত করতে হবে। এক ব্যক্তি কবরের ভিতরে, সাহাবাদের মধ্য থেকে একজন সাহাবা কবরের মধ্যে কি করছেন? কবরের মধ্যে তাবু গাড়ছেন, কিন্তু সে জানতো না এটা কবর, মাটিতে মিশে গেছে। কবরের মধ্যে তাবু গাড়ছেন, কিন্তু দেখে রাতের বেলায় হঠাৎ করে দেখলেন সূরা মুলুকের তেলাওয়াত শুরু হয়ে গেছে। সূরা মুলুক শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনা এমন দেখে সাহাবী নবীজির কাছে গেছেন, আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কবরে জানতাম না, আমি তাবু গেড়ে সেখানে থাকার জন্য অপেক্ষা করলাম, কিন্তু পরে বুঝলাম যে সেটা কবর। কিন্তু এক ব্যক্তিকে আমি দেখলাম সে সূরা মুলুক শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবা, সূরা মুলুক হচ্ছে কবরের আযাব থেকে ঢাল, কবরের আযাব থেকে মুক্তি দেওয়ার অস্ত্র। আল্লাহ পাক আমাদেরকে কমপক্ষে এই 2টি আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।